সেই মানুষ কি কইরা পারে একজন মানুষকে কষ্ট দিতে, একজন মানুষকে অপমান করতে, একজন মানুষকে ধর্ষণ করতে, একজন মানুষকে হত্যা করতে। ভাই, দুঃখের কথা কি বলবো, ফেসবুকটার ভিতরে ঢুকলেই দেখি একজন আরেকজনকে পিটায় হত্যা করতেছে, একজন আরেকজনকে দর্শন করতেছে। হ্যাঁ, এটি কি ভাই, এটি কি সেরা মাখলুকাত? হ্যাঁ, এটি আল্লাহর দরবারে কী হিসাবে উঠবে ভাই? এই ধরনের মানুষ একজন আরেকজনকে ঠগায়া সুযোগ পাইলেই একজন আরেকজনের সাথে বেইমানি করে। সুযোগটা পাইতে দেরি নাই, বেইমানি করতে দেরি নাই। এর নাম মুসলমান। হ্যাঁ, এর নাম মুসলমান। খ্রিস্টানেরা এই মুসলমানের হত্যা করে, কষ্ট দেয়, বিধর্মী লোকেরা, সেটা ওদের সাথে তো আমার শত্রুতা রয়েই গেছে, ওরা দিতে পারে। কিন্তু আপনি একজন মুসলমান হইয়া আরেকজন মুসলমান ভাইকে কষ্ট দিচ্ছেন, তার সম্পত্তি খেয়ে দিচ্ছেন, তাকে কি বলে, তাকে যে কোনোভাবে হোক প্রতারণা করে তাদের সাথে এরকম করছেন। আপনি একবার কি আল্লাহর কাছে যাইতেন না? আল্লাহর কাছে আপনি জবাব দিতেন না? হ্যাঁ, কেমন মুসলমান আপনি? আগে মুসলমান হন, তারপর মুসলমান দাবি করেন। এই কারণে আল্লাহ এক জায়গায় বলছে যে, হে মুমিনগণ, তোমরা ততক্ষণ মৃত্যুবরণ করো না যতক্ষণ তোমরা মুসলমান না হবা। আল্লাহ বুঝতে পারছেন, একজন মুমিন যারা, তাদেরকে বলছে যে যতক্ষণ তোমরা মুসলমান না হবা ততক্ষণ মৃত্যুবরণ করো না। এখন চিন্তা করেন, এই মৃত্যু কি আমার হাতে আছে, আপনার হাতে আছে? কেন আল্লাহ বলল যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না? মৃত্যু যেহেতু আমার হাতে নাই, তারপর আল্লাহ কেন আমাকে এই বারণ করে দিল? এতে আল্লাহ বুঝাইল আমাদের শুইতে, বইতে, খাইতে এই মুসলমানতা ধরে রাখতে হইব সর্বদায়। যদি ব্যতিক্রম হয়, মুসলমানতা না থাকে, তাহলে কি মরলেই বেমান হইয়া মরিয়া যামুগা। এই কারণে সব সময় মুসলমানতা ধরে রাখতে হলে আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ, সৎ আচরণ, সৎ কর্ম, সৎ এবাদত, এগুলা কইরা মরতে হবে। তাহলে আপনি আমি আল্লাহর কাছে মুসলমান হিসাবে যাইতে পারবো। আর যদি এটা ভিতরে না থাকে, তাহলে মুসলমান হয়ে যাওয়া কিছুতেই সম্ভব না।